হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন যাচ্ছে বিয়ে বাড়িতে। এই যে শাড়ি পরেছে, তো দেখতে থাকো। বিয়ে বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? মা ছেলে আমার জন্য অপেক্ষা করছে। তো প্রথমেই গিয়েছিলাম আমার ঠাকুমার বাড়িতে। আমার ঠাকুমা যেহেতু এখানে একাই থাকে, এটা হচ্ছে চাপাতলি, ঠিক আছে? ঠাকুমা এখানে একাই থাকে, কত বলি যাওয়ার জন্য যায় না, যেহেতু পুরোনো ভিটা, ঠাকুরদার ভিটা, সেই জন্য ভিটা ছেড়ে মানে যেতে চায় না। তো তারপরে ঠাকুমার এখান থেকে দেখা করে আসার পর একটা কাকুর বাড়িতে এসেছি। এই যে ওটা হচ্ছে ঠাকুমা, এই বাড়ির ঠাকুমা, ঠিক আছে? আর এখানে মন্দির ছিল, তাই একটু ভিডিও করলাম। আমার ছেলেই বলছিল মা মন্দির আছে, একটু ভিডিও করো। তারপরে বিয়ে বাড়িতে এসেছি। এই যে বউ অপেক্ষা করছে, মানে বিয়ে বৌভাত একদিনই, ছেলের বাড়িতেই বিয়ে হবে, ঠিক আছে? লাভ ম্যারেজ যেহেতু, বুঝতেই পারছো। তো এখানে যে সবাই এনজয় করছে, দেখো ছেলেগুলা ডিজে বাজিয়ে নাচ করছে। তারপরে এখানে ছেলে বসে পড়েছে মণ্ডপে, ঠিক আছে? কি কি নিয়ম আছে করছে, তারপরে বউ আসবে। আর এখানে সবাই বসে আছে। তারপরে আমরা খেতে চলে গেছি, কারণ আকাশটাও খুব খারাপ ছিল, তবু 11টা বেজে গেছে মানে খেতে খেতে। তো এই যে খাওয়া শুরু হয়ে গেছে, আর মা আর ছেলে এই যে একসাথে বসেছে, ঠিক আছে? মা ছেলে একসাথে খাচ্ছে, তো আমরা ঝটপট খেয়ে আর দেরি করব না। তারপরে এই যে খাওয়ার পরে দেখলাম কনেও চলে এসেছে, মণ্ডপে বসে পড়েছে বিয়ের জন্য। তো একটু চারপাশটা একটু ঘুরে দেখলাম, এবার বাড়ি চলে যাব, আর দেরি করছে। তো ওই যে মাত্র বাড়িতে আসলাম, ছেলেকে আগে ফ্রেশ করে দিলাম, ওর ঠান্ডা লেগে গেছে, কারণ বৃষ্টি পড়েছে তো। অটোতে আসছে, ওর ঠান্ডা লেগে গেছে। তো ওই দেখো দেখো বিছানা করছে, কারণ বললাম ওকে যে আগে তুই বালিশ নিয়ে কাঁথা নিয়ে শুয়ে পড়, যেহেতু ওর ঠান্ডা লাগছে। তখন আমি ফ্রেশ হবো। তো চলো, আর ভিডিওটা বড় করছি না। বাই বাই, গুড নাইট।